CNN 24 সংবাদে আপনাদের সবাইকে স্বাগত। সঙ্গে আমি ঋতুপর্ণা। দেখে নেব আজকে সংবাদ শিরোনাম। বেরিঙ্গানাথ পাড়ায় বাঁধের জন্য প্রায় 2 শতাধিক পরিবার আতঙ্কিত। জলবন্দি বহু গ্রাম শহর। 19-20 জুন করিমগঞ্জ জেলা সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ। হাইলাকান্দিতে বন্যা পরিস্থিতি অপরিবর্তিত। কাটিগড়ার 4টি মণ্ডলে বিশাল সংবর্ধনার জোয়ারে ভাসলেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। ধলাই উপনির্বাচনে প্রার্থী হিসাবে দৌড়ে উৎপল শুক্লবৈদ্য। এবার সংবাদ বিস্তারিত। বেরিঙ্গানাথ পাড়ায় বাঁধের জন্য প্রায় 2 শতাধিক পরিবার আতঙ্কিত অবস্থায় রয়েছেন। ধারা বৃষ্টিপাতের ফলে শিলচর বেরিঙ্গানাথ পাড়ার রাস্তাটি বরাক নদীর গর্ভে তলিয়ে যাওয়ার উপক্রম। এতে স্থানীয় জনগণেরা আতঙ্কিত হয়ে আছেন। মঙ্গলবার বেরিঙ্গানাথ পাড়ার প্রাক্তন জিপি পঞ্চায়েত সভাপতি আব্দুল কালাম আজাদ মজুমদার ও স্থানীয়রা জানান, বিগত অনেক বছর যাবৎ তাদের নাথপাড়ার রাস্তাটি বিপজ্জনক হয়ে আছে। প্রাণের ঝুঁকি নিয়ে চলাফেরা করতে হয় স্থানীয়দের। এবার নদীর বাঁধে ফাটল ধরায় আশেপাশে থাকা বসবাসকারী জনগণ সহ বিশেষ করে এই এলাকায় অসিত নাথের ঘর বরাক নদীর জলে তলিয়ে যাওয়ার সম্ভাবনায় প্রবল রয়েছে বলে জানান। নাথপাড়া ইএনডির বাঁধের কাজ অতি নিম্নমানের হয়েছে। বিভাগীয় আধিকারিকরা এই বিষয়ে বিহিত ব্যবস্থা নেননি কেন? প্রশ্ন এলাকাবাসীর। তারা বলেন, ভোটের আগে বিভিন্ন নেতা মন্ত্রীদের দেখা যায়, কিন্তু ভোট যাওয়ার পর আর নেতা মন্ত্রীদের দেখা মেলে না বলে অভিযোগ তাদের। হ্যাঁ, বাঁধের কন্ডিশন দেখো, আজকে জল ডুববো ঠিক আছে, এটা তো বেজায় মানে খারাপ হইব। জল ডুববো 2 মাস পরে জলটা বাইরে দিব, হ্যাঁ, কিন্তু এতে তখন বহুত ক্ষতিগ্রস্ত হইব। কিন্তু আজকে যদি গড়টা যদি লইয়া যায়, আমি সত্যি আমার বাচ্চা আমার পরিবার সব কিছু দেব, তখন এটা খেয়ে দিব। হ্যাঁ, আজকে ফ্ল্যাট দিব, যাওয়ার পরে কিতা ডাইলা দেখাইছি, চাউলা দেখাইছি, বিটিনা দুই প্যাকেট সোয়াবিন দেখাই দিলি। কিন্তু এর আগে গড় এমপি আপনি বৌরে কইবা বস্তা গুণ টেলাইয়া রাখো, বস্তা করে বেশি। আজকে ওই দিন যান যদি যায় আমার যানটাকে ফিরাইয়া দিব। হ্যাঁ, ও জানোর মূল্য তখন থাকে যখন বুটায়, তখন থাকে জানোর মূল্য। তখন বৌরের রানী রান্না করতে ডাকি আনা যায়, দিদি দাদি কইয়া লাগে কুলো করে বইয়া লইয়া আইবা। আর আজকে আমি যতটুকু মিডিয়ার কথা কইছি আনি, প্রকৃত যদি মান হুঁশ থাকে না নি, আমার কথা কিছু মানে খারাপ হইতো না, খারাপ হইতো না। আর যারা মানে ভাত খাইও ভাতর গুণ রাখুন না, হ্যাঁ, মানুষ হইও মানুষের গুণ রাখুন না, তারা কইবা বাবাই রে বাবা বেটিগুর মুখ বড় বেতলা, কিন্তু বেটি খর খানে বেটি কিবা রাইতো দিত কি পারে। কালকে হইলে দেখবা এখানে রিপোর্টারের অভাব রইতো না, কোনো কন্ট্রাক্টরের অভাব রইতো না, কোনো ডিপার্টমেন্টের অভাব হইতো না। লাগে তারা মিডিয়া দেখাইয়া 50,000 চেক লাগাইবা আর কইবা সমবেদনা জ্ঞাপন করছি, বহুত মর্মাহত ঘটনা, আমরা সবাই শোকাহত, এলাকাবাসী শোকাহত। হ্যাঁ, এলাকাবাসী শোকাহত হইবার আগে তো এই শোকাহত স্টেপ নিতে হয় না, ঘটনা ঘটার পরে স্টেপ নিয়ে কিতা হইতো। আর এটা আপনার চ্যানেলের মাধ্যমে কইয়ার ওই তো কই, আমি অনিলনাথের বড় ছেলের বউ, আমরা যদি কোনো গড় বাড়ি যায় পরের দিন খেয়েও আইয়া যে কোনো খেয়ে আয়া সমবেদনা প্লিজ কেউ করতে না, জ্ঞাপন কেউ করতে না, যদি মানুষই এটা কই। তখন যখন কষ্ট হইয়া তখন আয়া কেউ দেখা না, আর মরার পরে 50,000 চেক নিয়ে আয়া সমবেদনা নিই। আজকে বরং বৃষ্টির মাঝে আউকা আমি অনিলনাথের বড় ছেলের বউ, আমি 50,000 টাকা দিব বিকালে। আপনার মিডিয়ার মাধ্যমে কই আর আমি দিব 50,000 টাকা। হ্যাঁ, খালি যে চৌক আছে, পা আছে, হাত আছে, মানুষ না, মান হুঁশ থাকা লাগে, মান হুঁশ থাকা লাগে। ফ্লাড ডিপার্টমেন্টের কন্ডিশন আজ দীর্ঘ কত বছর থেকে কাজ চালিয়ে যাচ্ছে তারা, কিন্তু কাজের মধ্যে সাকসেসফুল হয় নাই তারা। আমাদের অত্যন্ত দুঃখ প্রকাশ করছি যে আজকে অত বড় একটা ডিপার্টমেন্টটাকে কোনো কাজ করিয়া সাকসেসফুল করতে পারে নাই তারা। তারা অতিরিক্ত ঘৃণা করি আমরা এই ডিপার্টমেন্টে, মানে ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টে ঘৃণা করি। আজকে যদি এই বাঁধটা যদি ভেঙে যায়, আমাদের তো আর সীমা, আমরা তো সঙ্গে সঙ্গে তো মারা যাব, কিন্তু শিলচর শহরের অবস্থা কী হবে? আজকে যদি এই নদীর জলে যদি ভেঙে যায়, তাহলে আজকে আমরা কি দুর্দশা দুঃখ প্রকাশ করব। কিন্তু আজকে যখন শিলচর শহরে জলটা ঢুকে যায়, শিলচর শহরের মধ্যে 2 তলা বিল্ডিংয়ের উপরে জল উঠবো, কিন্তু আমরা থাকবো শুকনো অবস্থায়। যদি মরে যায় কিন্তু শুকনো থাকবো, কিন্তু আমাদের হাইটটা উঁচু, অত্যন্ত লজ্জা, কিন্তু লজ্জা আজকে এই ফ্লাড কন্ট্রোলের ডিপার্টমেন্টের উপর আমরা ঘৃণা করি।
এত বড় ডিপার্টমেন্ট আজকে ভেঙে যেতে এই অবস্থা। করিমগঞ্জ ও হাইলাকান্দি জেলা বন্যার কবলে। করিমগঞ্জে লাঙ্গাই ও কুশিয়ারা নদীর জলস্তর বিপদ সীমার ওপর বইছে। এরই পরিপ্রেক্ষিতে আগামী 19 ও 20 জুন করিমগঞ্জ জেলা সরকারি ও বেসরকারি স্কুল বন্ধ ঘোষণা করেছেন জেলা কমিশনার। প্রথম দফায় ধাক্কা কাটিয়ে ওঠার আগেই ফের বন্যার কবলে হাইলাকান্দি ও করিমগঞ্জ জেলা। গত কদিন ধরে মুষলধারে বৃষ্টির ফলে ডুবছে বহু গ্রাম। গোটা জেলা বন্যার বিভীষিকাময় পরিস্থিতির মুখোমুখি গ্রামের জনগণ। জেলা সদরের লাগোয়া গ্রামগুলো জলের নিচে। শুধু গ্রাম নয়, ওইসব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান, বসত বাড়ি, সড়ক, গলিপথ, ফসল, ক্ষেতের জমি সব গ্রাস করে নিয়েছে জলে। যেদিকে চোখ যায় কেবল জল আর জল, যেন মহাসমুদ্র। রাস্তায় জল, নৌকা যায়, রোডে দিয়ে নৌকা যায় আমার কতটা সাব ডিলার এরিয়া, কিন্তু পুরো রাস্তাটা একদম এন্ড পর্যন্ত যতটুকু দেখা যায় পুরাটাই জল। মঙ্গলবার শিলচর লোকসভা আসনের নবনির্বাচিত সাংসদ পরিমল শুক্লবৈদ্যকে কাটিগড়া বিধানসভার পশ্চিম কাটিগড়া, কালাইন, কাটিগড়া ও বদরপুর 5 গ্রাম মণ্ডলের বিশেষ সাংগঠনিক সভা ও কৃতজ্ঞতা জ্ঞাপন অনুষ্ঠানে বিশাল সংবর্ধনা দেওয়া হয়। এদিন প্রথমে পশ্চিম কাটিগড়া মণ্ডল বিজেপির কৃতজ্ঞতা সভা অনুষ্ঠিত হয় দিগরকাল হাই স্কুলে। তারপর কালাইন মণ্ডল বিজেপির সভা অনুষ্ঠিত হয় কালাইন বাজারে। কাটিগড়া মণ্ডলের সভা অনুষ্ঠিত হয় কাটিগড়া মণ্ডল বিজেপির অফিসে এবং বদরপুর 5 গ্রাম মণ্ডলের সভা অনুষ্ঠিত হয় বদরপুর আশীর্বাদ বিবাহ ভবনে। এদিন সাংসদ পরিমল শুক্লবৈদ্য বক্তব্যে সবার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। সত্যিকার অর্থে আমরা রাষ্ট্র সেবা করতে পারি। আমি এই কথাগুলো এই জন্য বললাম যে আমরা নির্বাচনের আগে বলেছি রাষ্ট্র সেবা করব, আর রাষ্ট্র সেবা শুধু সাংসদ হিসেবে রাষ্ট্রের কাজ জিপির মেম্বার করেন, জিপির পঞ্চায়েত করেন, জেলা পরিষদ করেন। কাজেই যদি জিপির থেকে আরম্ভ করে বিধানসভা থেকে লোকসভা সবাই মিলে যদি আমরা রাষ্ট্র সেবা করি, তাহলে আজকে সভাটা মন্ডল ভিত্তিক শেষ করলে হবে না। এই সময়ের মধ্যে আমি যেমন ভারতীয় জনতা পার্টির কর্মী হিসাবে আপনাদের কাছে এলাম, আপনারা যারা শক্তি কেন্দ্রে আছেন, আপনারা যারা ভোটে আছেন, আপনাদেরও ওই ভোটের যারা ভারতীয় জনতা পার্টির সমর্থক তাদের কাছে যেতে হবে, তাদেরকেও আপনাদের গিয়ে ভারতীয় জনতা পার্টি যেহেতু জিতেছে ভারতীয় জনতা পার্টির হয়ে শ্রদ্ধা নমস্কার জানিয়ে আসতে হবে। গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের নির্মাণ কাজ পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী গুয়াহাটি মেডিকেল কলেজ হাসপাতালের সম্প্রসারণ পর্যালোচনা, শূন্য পদ পূরণ এবং সম্ভাব্য প্রোটন থেরাপি সুবিধাগুলি অন্বেষণ করেন। মুখ্যমন্ত্রী জানান 2025 সালের এপ্রিলের মধ্যে 1000 শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্রটি সম্পূর্ণ করার লক্ষ্য নেওয়া হয়েছে। শিলচর লোকসভা আসনে বিজেপি প্রার্থী পরিমল শুক্লবৈদ্য বিশাল ভোটের ব্যবধানে জয়ী হয়েছেন। বর্তমান তিনি শিলচরের সাংসদ। তিনি সাংসদ নির্বাচিত হওয়ায় ধলাই বিধানসভা আসনের উপনির্বাচনে প্রার্থিত্ব নিয়ে জোর দৌড়ঝাঁপ শুরু করা হয়েছে।
অবশ্য কাছাড় জেলা বিজেপি উপনির্বাচনের জন্য এখনো প্রার্থীর নাম ঘোষণা করেনি। এসসি সংরক্ষিত ধলাই আসনটিতে কে হবেন দলের প্রার্থী এ নিয়ে চলছে জোর চর্চা। সেই চর্চায় এবার নাম জুড়েছে সাংসদ পরিমল শুক্লবৈদ্যের পুত্র উৎপল শুক্লবৈদ্যের। সম্প্রতি সাংসদ পরিমল শুক্লবৈদ্য দিল্লি থেকে আইরংমারার বাড়িতে পৌঁছানোর পর থেকেই ধলাই উপনির্বাচন নিয়ে ধলাই বিজেপির একাংশ নেতাকর্মীরা তৎপর হয়ে উঠেছেন। তারা ধলাই উপনির্বাচনে সাংসদ পুত্র উৎপলকে প্রার্থী হিসেবে দাবি উত্থাপন করেছেন। তারাপুর মদনমোহন রোডের নাগাপুঞ্জিতে গো মাংস ঘটনা ও এলাকায় অবৈধ মদের ব্যবসার বিরুদ্ধে শিলচর তারাপুর মদনমোহন রোডের মহিলারা কাছাড়ের পুলিশ শেখ সুপারকে স্মারকলিপি প্রদান করে। আমরা একটা এসপি স্যারের হাতে মেমোরেন্ডাম দিলাম আজকে। কালকে যে একটা ঘটনা হয়েছে মদনমোহন রোডে, মানে গরুর মাংসটা ব্যাগের ভিতরে ঢুকাইয়া তারা এখানে ইনলিগাল কাজ করছে। এলেগে এটা আমরা আজকে তারা হাতে বেশি একটা মেমোরেন্ডাম। আর তারা যে মদের যে ব্যবসাটা করে এটা বন্ধ হইতো। এটা লেগে আমরা বাসা থেকে সন্ধ্যা হইলে বাড়িতেই পারি না। আমরা অনেকদিন থেকে এরকম ইয়ে করছি, ঢুকলাম আমরা সাবমিট করছি। আমরা তারা একটু বিশ্বাস আছে প্রশাসন হচ্ছে তারা কাজ করবে। ফিরছে একটি বিরতির পর, সঙ্গে থাকুন। শিলচরবাসীদের জন্য সুখবর, এসে গেছে ভিভা ফুড কোর্ট। শিলচরের এই মুহূর্তের অন্যতম আকর্ষণ, যেখানে একই ছাদের তলায় আপনি পেয়ে যাবেন বিভিন্ন ধরনের মিষ্টি, রকমারি স্ন্যাক্স, থাকছে রুফটপ ক্যাফে, একই অঙ্গে এত কিছু। পিওর ভেজ এই ফুড কোর্টে আপনার আপনজনকে নিয়ে একটি সন্ধে কাটিয়ে যান। কথা দিচ্ছি আপনাকে আবারও আসতে হবে ভিভা ফুড কোর্টে। যোগাযোগ 9395935558 এই নাম্বারে। আপনাকে জানাই সাদর আমন্ত্রণ। ফিরে এলাম বিরতির পর। রাজ্য মন্ত্রিসভায় দফতরে সামান্য অদল বদল হয়েছে। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ বিভাগ হাতছাড়া হলো মন্ত্রী কেশব মহন্তের। এই বিভাগের দায়িত্বে এবার থাকবেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা স্বয়ং। পরিবহন আবগারি মিন বিভাগের দায়িত্ব পেয়েছেন কেশব মহন্ত। আগে এই তিনটি বিভাগের দায়িত্বে ছিলেন মন্ত্রী পরিমল শুক্লবৈদ্য। তিনি সাংসদ হয়ে বিধায়ক ও মন্ত্রিত্ব ছাড়ায় কেশব মহন্তের হাতে সমঝে দেওয়া হলো এই তিনটি বিভাগের দায়িত্ব। হেরোইন সহ 3 পাচারকারীকে গ্রেফতার করল পাথারকান্দি পুলিশ। রবিবার রাতে 3 যুবক হেরোইনগুলো অন্যত্র পাচারের মতলবে পাথারকান্দি পুরনো সিনেমা হলের পেছনে একটি ঘরে বসে সুযোগের অপেক্ষায় ছিল। এমন খবর পেয়ে পাথারকান্দি পুলিশের একটি দল অকুস্থলে পৌঁছে ঘরটি চারদিক থেকে কর্ডন করে যুবকদের আটক করে। পরে তল্লাশি করে তাদের কাছ থেকে 2টি সাবান কেসে প্রায় 90 গ্রাম হেরোইন সহ কিছু ইনজেকশনের সিরিঞ্জ, 3টি মোবাইল সেট ও নগদ কিছু টাকাও বাজেয়াপ্ত করে থানা নিয়ে আসে। বাজেয়াপ্ত কালোবাজারি মূল্য আনুমানিক 20 লক্ষাধিক টাকার মতো হবে বলে পুলিশ জানিয়েছে। রংপুর মালুগ্রাম বিজেপির মন্ডল কমিটির সভা অনুষ্ঠিত হলো সোমবার দলের জেলা কার্যালয়ে। মন্ডল সভাপতি বিশ্বজিৎ দাসের পৌরোহিত্যে অনুষ্ঠিত সভায় স্বাগত বক্তব্যে শিলচর লোকসভা সমষ্টি থেকে পরিমল শুক্লবৈদ্য জয়ী হওয়ায় দলীয় কর্মীদের ধন্যবাদ জানান। এছাড়া বক্তব্য রাখেন সাংসদ পরিমল শুক্লবৈদ্য, বিধায়ক মিহির কান্তি সোম, শিলচর উন্নয়ন পরিষদের চেয়ারম্যান মঞ্জুল দেব, জেলা সভাপতি বিমলেন্দু রায়। সাংসদ পরিমল শুক্লবৈদ্য বলেন, আমি আজ আবির্ভূত দলীয় কর্মীদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। এই জয় আমার আপনাদের সবার জয়। বিধানসভা সমষ্টি যেহেতু শিলচর বিধানসভা সমষ্টি শিলচর লোকসভার প্রাণ কেন্দ্রে অবস্থিত, তাদের কাছ থেকে অনুমতি নিয়েছি আমি দিল্লি যাওয়ার আগে। আমাকে যেতে হচ্ছে জন্য এনডিএ সরকার হবে, আর আমি আমার মতামত নিশ্চিতভাবে দেওয়ার আগে আপনাদের আশীর্বাদ নিয়ে যাওয়ার জন্য শিলচর বিধানসভার 3 মন্ডলের সঙ্গে আমি কথা বলেছি। আর শিলচর লোকসভার সব ভারতীয় জনতা পার্টি আশীর্বাদ নিয়ে এনডিএ গভর্নমেন্টের যিনি আজকে তিনি প্রধান হিসেবে প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন পরম শ্রদ্ধা নরেন্দ্র মোদীজিকে, যেটা আপনার নির্বাচনে আমাদের একটা ইচ্ছা আকাঙ্ক্ষা প্রবল ভাবে ছিল যে আমরা তৃতীয়বারের মতো আমরা
নরেন্দ্র মোদীকে প্রধানমন্ত্রী আমরা নির্বাচিত করব, আর তার জন্য আমাকে আজ লায়ন্স ক্লাব অফ শিলচর ভ্যালি শিলচরের দেশভক্ত তরুণ রাম ফুকন উচ্চ বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের মধ্যে মিষ্টি, বিস্কুট, স্ন্যাক্স, ফল, চকলেট, ফলের জুস ইত্যাদি বিতরণ করেছে। সাথে সকল শিক্ষক ও অশিক্ষক কর্মীদের মিষ্টির প্যাকেটও দেওয়া হয়েছে। প্রিন্সিপাল সুপর্ণা সিনহার নেতৃত্বে একটি আনুষ্ঠানিক সভার মাধ্যমে ক্লাব ভ্যালির সভাপতি সঞ্জীব রায় প্রোগ্রামের উদ্দেশ্যে বিস্তারিতভাবে তুলে ধরেন এবং সেই সময় প্রত্যেক শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারী বৃন্দ উপস্থিত ছিলেন। তদুপরি মালগ্রাম সমাজের 10 জন প্রাক নির্বাচিত দরিদ্র মহিলাকেও ক্লাবের পক্ষ থেকে একটি করে শাড়ি এবং 1 সপ্তাহের জন্য খাদ্য সামগ্রী এবং রেশন দেওয়া হয়েছে। উভয় অনুষ্ঠানে সমস্ত আইটেম ক্লাবের সহসভানেত্রী লায়ন চন্দ্রাবতী রায়ের একমাত্র পুত্র শুভম রায়ের জন্মদিন উপলক্ষে স্পন্সর করেছেন। আজকে CNN 24 সংবাদ এই পর্যন্তই। নমস্কার।